নমস্কার বন্ধুরা, অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করে অনেক অনেক ভালো আছো। আজকে আমি আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে এখন আমি চান টান করে পুজো টুজো হয়ে গেছে। তোমরা তো জানো আমি সকালবেলা সব কাজ সেরে আগে পুজো করি, তারপরে চা খাই। চা খেয়ে এই যে একটু বসে আছি, এবার আমি রান্না বসাবো। আর বাইরে তো প্রচণ্ড গরম, তো এত গরমে ঘেমে যাচ্ছি, থাকা যাচ্ছে না। সারাদিনে আমি তো দুবার চান করি, দুবার গা ধুই, নাহলে আমি থাকতে পারি না। প্রচণ্ড গরম লাগছে। আর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কি একটু আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের দিকে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের দিকে একটু বৃষ্টিটা পাঠিয়ে দেবে, কেননা আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না, একদম থাকতে পারছি না, এত গরমে কষ্ট হচ্ছে। তো পারলে তোমাদের দিক থেকে একটু আমাদের দিকে একটু বৃষ্টিটা ফুঁ দিয়ে পাঠিয়ে দাও, হাওয়া দিয়ে পাঠিয়ে দাও দেখিনি। এত গরম হচ্ছে, থাকা যাচ্ছে না, প্রচুর গরম। কি করব? এই যে এখন ফ্যানের তলায় বসে আছি, কিন্তু ফ্যানও ঘুরছে না, একদম ভোল্টেজ নেই, একদম গরম। গরমে থাকতে পারছি না গো, কি রোদ! বাইরে বেরোনোই যাচ্ছে না। 9:30টার মধ্যেই এখনই এত রোদ, এত গরম। আরও বেলায় তো কি হবে? আর আমাদের তো ঘরে একদম হাওয়া ঢোকে না। আমাদের তো এই পাশেই ঠাকুর ঘর। আর জানালা, এদিকেও জানালা আছে, কিন্তু এদিকে পাঁচিল দিয়ে ঘেরা, চারিদিকেই পাঁচিল দিয়ে ঘেরা আছে। একদম হাওয়া নেই, ঘরে থাকতে পারছি না, এত গরম হচ্ছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর দেখো, খালি গরমে আমার মুখের মধ্যে ফোঁড়া বেরিয়ে গেছে, গরমেতে মুখে ফোঁড়া বেরিয়ে গেছে। কি করব? এত ব্যথা হয়েছে ফোঁড়াটা, ঘামেতে ঘাম জমে জমে ঘামাচিতেও ভর্তি হয়ে যাচ্ছে, সারা মুখে ঘামাচি বেরোচ্ছে। হাতে রান্না করছি, এইভাবে রান্না করছি, আর হাতগুলোতেও ঘামাচি বেরিয়ে গেছে এত গরমে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর দাঁড়াও, তোমাদের আগে বাইরেটা দেখাই। চলো বাইরেটা আগে তোমাদের দেখাই। বাইরেটাই দেখো, খালি রোদ উঠছে, এত রোদ। এখন একটু মেঘমেঘ করেছে, একটু মেঘমেঘ করছে, বৃষ্টি তো হচ্ছেই না, হাওয়াও নেই, একটা পাতাও নড়ছে না গাছের। দেখো খালি কতটা রোদ, প্রচণ্ড রোদ গো, থাকতে পারছি না। দেখছো এখনই এত রোদের জোর। মাঝে মাঝে মেঘমেঘ করছে, আবার মাঝে মাঝে গরম হচ্ছে, এত রোদ উঠছে। মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে মেঘ উঠছে হালকা করে, মাঝে মাঝে রোদ চলে যাচ্ছে। চলো এবার আমি রান্নাটা করে নিই, আর রোদে দাঁড়াতে পারবো না। আর এই যে দেখো, আমি এবার ভাত বসিয়ে দিয়েছি। আমার শ্বশুরমশাই আবার 12:30টার মধ্যে ভাত খাবে, ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। তাড়াতাড়ি রান্নাটা করে নিই, গরমে তো এমনি বেলা হলে রান্না করতে ভালো লাগে না। চলো আগে আমি রান্নাটা করে নিই, দেখি আবার কি রান্না হয়। এই যে দেখো, আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। আর রান্না করব আজকে এই যে মোরলা মাছ আছে, মোরলা মাছের ঝাল করব। আর এই মাছটা আছে ছোট মাছ, ছোট মাছটা আলু দিয়ে তরকারি করব। এটা হচ্ছে চারাপোনা, চারাপোনা মাছে একটু ডিমও বেরিয়েছে অল্প একটু। মাছটা ঝোল করব, মাছের ডিমটা ভেজে নেবো, একটু বড়া করব। আর এই মাছটা ঝাল, চুনো মাছটা ঝাল করব, মোরলা মাছের ঝাল। ব্যাস, আজকে আর তেমন কিছু রান্না করব না। এখন আমি গরমে যত কম রান্না হয় সেটার ব্যবস্থা করছি। এত গরমে বেশি কিছু রান্না ভালো লাগছে না, এত গরম, গরমে থাকতে ইচ্ছা করছে না। চলো আগে আমি ভাতটা নামিয়ে নিই, তারপরে আলুটা কাটবো। চলো তোমাদের ঘরে আর একটা জিনিস দেখাই। বাইরে এত গরম, পুকুরের জল এত তেতে যাচ্ছে। আমাদের ছোটো কাকিমাদের এই হাঁসগুলো পুকুরে আর যায় না, এইখানটা একটু জল জমে, এইখানে এই জলের মধ্যে এসে এই হাঁসগুলো সবসময় সকাল থেকে সারাদিন এখানেই থাকে। এইখানটা একটু ছাওয়া আছে, ওই জন্য এইখানটাই থাকে। এরা পুকুরেও যেতে পারছে না, এত পুকুরের জলও তেতে গেছে। দেখছো 4টে হাঁস, এখনো ছোট ছোট হাঁসের বাচ্চা তুলেছে, এখনো ছোট ছোট হাঁসের বাচ্চা আছে। এই যে দেখো, আমার এখন মাছ ভাজাও হয়ে গেল, মাছগুলো ভেজে নিয়েছি। এদিকে মাছ আমার ভাজা হয়ে গেছে। আর মাছের ডিমটা এখনো ভাজা হয়নি, ওই যে মাছের ডিমটা এখনো আছে,
মাছের ডিমের জন্য আমায় পেঁয়াজ আনতে যেতে হবে, পেঁয়াজ নেই, নাহলে তাড়াতাড়ি রান্না করে নিতাম, কিন্তু পেঁয়াজ নেই, আমায় এখন যেতে হবে পেঁয়াজ আনতে। চলো দোকান যাব পেঁয়াজ আনতে। এই যে আমি এখন যাচ্ছি পেঁয়াজ আনতে, দেখি সবজির দোকানে যাচ্ছি। চলো রাস্তায় উঠে পড়েছি। পেঁয়াজ দাও, বড় বড় বেশ পেঁয়াজ আছে, দাও। অতগুলো বেছে দিলাম তাও হচ্ছে না, কি গো। আমি ভাবতে ভাবতে আসি যে অচিন্ত থাকবে কি না কে জানে সবজি। হ্যাঁ আমি তাড়াতাড়ি করে আসছি, আমার রান্না করতে গেলে কি পেঁয়াজ নেই, কি হবে। পেঁয়াজটাকে নিয়ে আসি, মাছটা ভেজে পেঁয়াজ নিতে চলে আসলাম। ছেলেকে খেতে দিলাম। তুমি দাও দাও করে যাচ্ছ। ভাবলাম শুধু মাছের ঝোল করব, কিন্তু আমি ঝিঙেগুলো দেখে বেশ ভালো লাগলো বলে আমি ঝিঙে নিয়ে চলে যাই। ঝিঙে দিয়ে মাছের ঝোল করব, ঝিঙেটা বেশ খেতেও ভালো লাগে। আমি এটা দেখো নরম নরম লাগছে, আবার ভালো হয়েছে। এই যে হিমসাগর আম, খালি করছেন আম নাও আম নাও, হিমসাগর আম। আমি আম নেব না, আম আমাদের বাড়িতেই অনেক আছে, আম থেকে গেছে, বা কলাগুলো খুব ভালো আছে। আমি এখানেই আসি বাজার করতে, সব সবজির বাজার এখান থেকেই করে নিয়ে যাই, একদম রাস্তার ধারে। কপিগুলো খুব ভালো আছে। শুধু পেঁয়াজ নিতে এসে ঝিঙেও নিয়ে নিলাম, ঝিঙেটা আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্য ঝিঙেও নিয়ে নিলাম। মোচাগুলোও ভালো আছে, কিন্তু কালকে শনিবার মোচা খেতে নেই, অন্য দিন এসে নিয়ে যাব। থাক, আমার বাজার করা হয়ে গেল, এবার আমি বাড়ি যাচ্ছি। যে বাড়ি চলে এলাম বাজার নিয়ে। বাপরে গরমে একেই রোদে থাকতে পারছি না। আর রোদে দেখো খালি আমার কি অবস্থা হলো, গরমে ঘেমে চান করে গেছি। বাজার নিয়ে চলে এলাম। ঝিঙেটা নিলাম কেন, ওই গরমে বেশ ঝিঙেটা খেতে খুব ভালো লাগে। আমার তো ঝিঙে পোস্ত, ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি খুব ভালো লাগে খেতে, ওর জন্য নিলাম। আর আমার শ্বশুর তো ঝোল ছাড়া ভাত খায় না, শ্বশুরকে ঝোল করে দিতে হবে, ওই জন্য আরও নিলাম। শ্বশুর আবার মাছের ঝাল এইসব খেতে চায় না, খাবে কিন্তু মানে অতটা পছন্দ করে না, তার জন্য একটু মাছের ঝোল করে দিই। আমার আবার মাছের ঝোল খেতে ভালো লাগে না, তবুও কী করব, খেতে হবে, এই গরমে আর কতগুলো করব। তার জন্য এখন ঝিঙেটা কাটবো, কেটে মাছের ঝোলটা করব। আর ওই ছোটো ছোটো মোরলা মাছ আছে, মাছটা ঝাল করব। আর মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করলে হেভি লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে, বেশ একটু ঝাল ঝাল একটু পেঁয়াজ দিয়ে করবো, খুব ভালো লাগবে খেতে। চলো আমি এবার শাড়িটা চেঞ্জ করে নিই, আবার নাইটিটা পরে নিই, গরমের শাড়ি পরে একদম বাড়িতে থাকতে পারছি না, বাজার করতে গেলাম বলে শাড়িটা পরলাম। চলো আমি এবার রান্না করে নিই, আবার খেতে দিতে হবে শ্বশুরকে 12:30টার মধ্যে। এই যে আমি এবার মাছের ঝোলটা বসিয়ে দিলাম, এদিকে মাছের ঝোলটা হোক, আর ওদিকে গিয়ে ছেলেটা তো বেলায় ঘুম থেকে ওঠে, এবার গিয়ে ওই ঘরটা মুছবো আর বিছানাটা তুলবো। তরকারি হতে হতে আমার বিছানা তোলার ঘর মোছা হয়ে যাবে। এবার যাই, চলো ওই ঘরটায় গিয়ে, ছেলে আমার এই ঘরে থাকে, আমরা ওই দিকে থাকি, ছেলে একাই থাকে এই ঘরে। বিছানাটা কি অবস্থা করে রেখেছে, বিছানা ঝাড়বো, ঘর মুছবো, তারপরে আবার পরে কথা হবে। দেখো অল্প একটুখানি ডিম ছিল, 5টা মাত্র বড়া হয়েছে, আর 12টা বেজে গেল। আর এই শুধু চুনো মাছটা ঝাল করব, করলেই আমার হয়ে যাবে, দিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেব। দেখো আমার মাছের ঝালও হয়ে গেল, আমার রান্না সব কমপ্লিট। এবার আমি এখন বাজে 12টা 10, রান্না হয়ে গেল। এবার আমি গ্যাস ফ্যাস মুছবো, তারপরে 12:30টায় জল আসবে, জল আসলে আবার জল ধরবো, বাসন মাজবো, এই আমার সারাদিনের কাজ। গ্যাসটা মুছেই শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো। আর এই যে দেখো এইটুকুনি ভাত আমার শ্বশুর তাও খাবে না,
এইটুকু মাছ আর এইটুকু ভাত, একটুখানি ভাত, তাও বলবে খাবো না, তাও বলবে তোল তোল করবে এসে। দাঁড়াও দেখাচ্ছি, আমার শ্বশুর আসছে। একটুখানি মাছের ডিম ছিল, ওইটা একটা করেই হয়েছে, 5টা বড়া হয়েছে, একটা একটা করে দিয়েছি। চুনো মাছ একটুখানি আছে, অল্প একটুখানি। এই যে দেখো, অল্প একটুখানি ভাত দিয়েছে, আর দেখো মানে 2-4 গাল শুধু ভাত খেয়েছে, আর আলু দিয়ে আর ঝোল দিয়ে আর মাছের ডিমের বড়া দিয়ে শুধু ভাত খেয়েছে, মাছটাও খাইনি, শুধু মাছের ডিমের বড়া একটা, ওইটা দিয়ে ভাত খেয়েছে। আর আমার শ্বশুরের বডিটা দেখলে তো কেমন, না খেয়ে এই অবস্থা। রাতের বেলাও ঠিক এইটুকু ভাত, আর দুপুরবেলাও এইটুকু ভাত। আমার ভিডিওটা আর বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। এবার আমরা খেতে বসে গেছি, ভাত বাড়া হয়ে গেছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর পারলে একটা লাইক করবে আর শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।